জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। আজ সোমবার, মন্দির বন্ধ, তবু কিছু কিছু ভক্ত আসেন। আপনারা জানেন আমি ত্রিশূল দিতে পারি না, তা মাকে তো পুজো করতে হবে। মায়ের এইমাত্র পুজো সারলাম, গল্প করতে আজ কথা বলতে দেরি হয়ে গেল। প্রতিদিন তো সমস্যার কথা শুনি, কিন্তু কিছু কিছু না মায়ের কথা বলতে আমার খুব ভালো লাগে। কারণ যত মায়ের কথা বলি আমার আমার মানে আলাদা রকম একটা অনুভূতি হয়। তাই মা কীভাবে এসছেন, মায়ের কথা ভক্তদের কাছে কিছু কিছু বলি। মায়ের আরতি দিয়ে দিয়েছি। এই ভক্ত আমাকে এসেই বলেছে অনেক উপকার হয়েছে। বলো বাবা। জয় কৃষ্ণকালী মায়ের জয়। আমার পেটে 15 থেকে 20 দিনের মতন হলো, কিডনিতে আমার স্টোন হয়েছে একটা। সে আমার প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা, কিন্তু আমার ডাক্তার বলল আরজিকর হসপিটালে ইমিডিয়েট ভর্তি করাতে হবে, নাহলে ওর ব্যথা কমবে না। এবং আমাকে অনেক ইনজেকশান দিয়েছে এবং ওষুধও দিয়েছে, তাতেও আমার ব্যথা কমেনি। তারপর আমি না পেরে মার ভিডিওটা হঠাৎ আমার মোবাইলে আসে, আমি দেখি আমি সত্যি মায়ের নাম জপ করার পরে আমি সত্যি আমি যে ব্যথাটা যে আমার কোথায় উড়ে গেল, সত্যি একমাত্র ভগবানই জানে। আমি সত্যি আমার এই মিরাক্কেল যে হবে আমি মানে কোনোদিনও ভেবে পাইনি। আমার গায়ে শিরশির দিয়ে দিয়েছে পুরো একদম। বাবা এসে খুব কাঁদছিলে, বলো। বাবা এসে কাঁদছিল, বাবা বুঝেছে। প্রথম আসছে বাবা তুমি? শুধু নাম জপ করেছি মা, তাও আমি পরে করিনি মা। কোথা থেকে আসছো বাবা? আমি কলকাতা দমদম থেকে আসছি। বলো বাবা, তুমি কিছু বলবে? বলো। মানে আমি যে মিশন থেকে মানুষ হয়েছি না, সেখানে মানে পরমানন্দ মিশন। এবার আমি ওনার কাছ থেকে শুনেছি যে হচ্ছে সাধিকা হবে সে একদম ঘাসের মতন হবে এবং বট গাছের মতন হবে, এবং আপনার ভিডিও ও খুব দেখে সত্যি কথা বলতে গেলে। এবং আমি আপনাকে সত্যি বলছি খুব অবিশ্বাস করতাম, কারণ এই যুগে যে কেউ এরকম হতে পারে আমি এটা বিশ্বাস করতাম না। এবং ওকে অনেক অনেক খারাপ কথা বলেছি, আমি আপনাকে বললাম আমাকে ক্ষমা করবেন। এবং ওর যে পেটের পাথরটা, আমরা মানে যে পাঁঠা যে গলা কেটে গেলে যেমন ছটপট করে, পুরো ওরকম মানে একটা দিন পুরো ছটপট করেছে। আমি ওষুধ এনে দিয়েছি, কমেনি। রাতের বেলা ওকে হসপিটালে নিয়ে যাওয়া হলো, ইঞ্জেকশন দিয়েছে, তাও কমেনি। এবার ডাক্তার যখন বললো ওকে মানে দেখিয়ে পাথর এবার অপারেশন করতে হবে, ও অপারেশন কিছুতেই করবে না। তখন ডাক্তার বললো এখন ক্যাথিক্যালের মাধ্যমে নাকি বার করা যায়, তাও মানে ভর্তি হলো না। ও খালি একটাই কথা, আমাকে ওখানে নিয়েছে, শুধু মায়ের নাম জপ। এই পাটা কাটার মতো যন্ত্রণা এক নিমেষে ভালো হয়ে গেল। এবং নাম জপ করার সময় মাকে বলেছি, মা আমার তো ক্ষমতা নেই, তোমাকে আমি লাল বাতাসা দিয়ে পুজো দেবো। এবং আমার দাদা আজকে আসার সময় টাকা আনতে ভুলে গেছে, সেই আমাকে মাকে লাল বাতাসা দিয়ে পুজো দিতে হলো। লাল বাতাসাই মা আমার কাছ থেকে নিল। আমার কাছ থেকে মা লাল বাতাসাটাকেই নিয়েছে, আর কিচ্ছু নাই। আমি বর্ধমান স্টেশনে এসে মা লাল বাতাসা নিয়ে আমার কাছ থেকে পুজো নিয়েছে। এই যে লাল বাতাসা, সত্যি মা আমাকে লাল বাতাসা নিয়ে যাও। আমি মাকে তাই বলেছিলাম যে তুমি কি নেবে, লাল বাতাসা দিয়ে মা তোমাকে যেটা বলছে আমি বাতাসা, তাই আমার কাছ থেকে নিয়েছে, লাল বাতাসাই নিয়েছে মা, আর কিছু নাই। আমি বুঝতে পারলে তো? এই যে বাবা তুমি অবিশ্বাস করেছিলে না, তুমি এই যে বলেছো লাল না অবিশ্বাস করি মানে আমাকে যে এখনকার যুগে এরকম সাধিকা আমি একটা পাবো, সেটা আমি না ঘাসের মতন। আমি তারাপীঠে গেছি, কিন্তু সেই ওদেরকে বলতাম সব ভণ্ড। আমি বহু জায়গায় ছাড়া কেউ কিছু বোঝে না, ওকে বলতাম যে এখনকার তুমি সরে চলো বাবা, তুমি বাসে চলো, ঘটে পা লেগে যাবে, তুমি সরে চলো। এখন যারা আছে তারা সবাই মাকে নিয়ে খেলছে, একদম কিছুই না। কিন্তু আমি এখানে এসে এবং আপনার ভিডিও আমি কোনোদিনও দেখিনি, সত্যি বলছি আমি কোনোদিনও দেখিনি। ওর যে ওর ব্যথা কাটাটা দেখলাম আমি, যে ভগবান আছে এইটুকুনি বিশ্বাস করতাম, কিন্তু কেউ যে সাধিকা এখনো পর্যন্ত এই কলিযুগে সাধিকা মানে এরকম সাধিকা হতে পারে যে নরম ঘাসের মতো বা বট গাছের মতো, তার মধ্যে কোনো রাগ নেই, সেই জিনিসটা আমি আজকে সত্যি কথা আমি এসে আপনাকে দেখলাম। এবং এই সোমবারে বন্ধ থাকে আমি জানতামই না। ও যে ভিডিওটা চালিয়ে দেখেছে সেটা দেখেছে বৃহস্পতিবারে বন্ধ, এবং এতক্ষণ আমি আপনার সাধনা মানে পাবো সান্নিধ্য, তার জন্যই মনে আমাকে সোমবারেই নিয়ে আসলো আর এতক্ষণ আমরা ওয়েট করেছি। মায়ের কথাগুলো যেগুলো ভালো লাগলো শুনতে তোমার? হ্যাঁ আমাদের খুব ভালো লেগেছে। মানে আমি যে আমার গুরুদেবের কাছে যে কথাগুলো শুনেছি একদম সেই ধরনের কথা, এই জন্য আমার বাড়ি মাঝে মাঝে কিছু কিছু কথা আপনাকে বলে দিচ্ছি। আমার ছেলেদের আমি জানি না বাড়ি হচ্ছে কলকাতা, আমি ভাবছি হয়তো আমাকে বকা দেবে, কিন্তু আমি আমার মন থেকে আমি যেগুলো শুনেছি গুরুদেবের কাছ থেকে, যেগুলো জানি আমি সেগুলোই কিন্তু আপনার সঙ্গে সঙ্গে মিলে যাচ্ছে, পুরো কথাগুলো মিলে যাচ্ছে। হ্যাঁ। এবং আমাকে যেন কে যেন বলছে, জানেন তো, আমি মানে ঠিক মানে কানকে আমি অবিশ্বাস করতে পারবো না। কে যেন বেশ একটা বলছে, কি বলবো মানে বিশ্বাস কেউ করবে কিনা আমি জানি না, গায়ে কাটা দিচ্ছে, আমাকে বাতাসা দিলি না তো। আমি প্রথমেই বললাম, দেখো অনেকে অনেক কি বলে যে আমাকে এটা দিলে ভগবানকে বিশ্বাস করবে, এটা না। কিন্তু আমি জানি আমাকে অনেকে ভুল বোঝেন, সত্যি করি তো। এখনকার ভুল বোঝার কারণ আমি বলি কেন বলো তো ভুল বুঝবে? মা ফোনটা ধর একটু। কারণ ভুল কেন,
কেন বুঝবে না? এখানে মানুষের কোনো দোষ নেই, মানুষের কোনো দোষ নেই। কারণ যে হারে ভগবানকে নিয়ে এখানে মাদুলি তাবিজ কবচ 5,000 10,000 এই যে করছে না, সেটা মঙ্গলা তো করে না। আমি আরেকটা জিনিস দেখাবো, আমি বাড়ির থেকে নিয়ে এসেছিলাম 300 টাকা, আমি ভাবছিলাম কলকাতা পর্যন্ত যেতে পারবো না, আমার সব কিনে এখনো পর্যন্ত এই টাকাটা সত্যিই বেঁচে আছে। আমি ওকে খালি বলছি তুই ফিরে চ, আমি যেতে পারবো না, বাবা তুমি সরেছো একটু, আমার সরাই মা। এখনো পর্যন্ত পকেটে এই টাকাটা বেঁচে আছে। কি করে কি হলো কিছুই বুঝতে পারছি না। আমি ওকে রাতের বেলা থেকে বলছি তুই বাড়ি চল, আমি কিছু দিতে পারবো না এখন। 300 টাকাই ছিল আর টাকা নিয়ে এসেছিলাম, আমার বাড়িতে আসছে, রেখে কলকাতা থেকে এসেছিলাম। আমার বাড়িতে, আমি জেঠি মানে আমি জেঠিমার বাড়িতে রেখে তুমি এসেছি। বুঝতে পারছো মা কতটা চলন্ত? ভালো দেখে বলছি, আমি এই জেঠিমা, তোমাকে জিনিসটা নিয়ে যাবো। সত্যিকারে মাকে আমি সত্যি কথা মাকে আমি বিশ্বাস করি যে ঠাকুর বলে কিছু আছে, কিন্তু সেই ঠাকুর যে এখানে মানে এইভাবে আছে আমি সেটা যে কেন বা মঙ্গলা মায়ের কাছে আসতে হ্যাঁ। পারে, কি এমন আছে যে কেন ওর কাছে এলো? আমি সেই জিনিসটাই মানে আমি এই এখনকার যুগে বারে বলছি, এখনকার যুগে যে এই ঘাসের মতো যাকে পাড়িয়ে যাব সে কোনো কথা বলবে না, সেই সাধক আমি মানে গুরুদেব যেগুলো বলে গেছে সেই সাধক আমি কখনো খুঁজে পাইনি। আমি খুঁজেছি, প্রচুর খুঁজেছি, আমি তারাপীঠে গেছি, গঙ্গাসাগর গেছি, এমনকি আমি ইয়েতেও গেছি, কামরূপ কামাখ্যায় গেছি দিদার সঙ্গে, কিন্তু সেই যে রাগ ছাড়া কোনো সাধক দেখিনি। এই জন্য আপনাকে বললাম জটা থাকলেই কি সাধক হতে পারে, আমি কিন্তু এই কথাটা আপনাকে বললাম, প্রশ্ন করলাম। এবং জটাই কি সত্যিকারের ভগবান কি দেহের মধ্যে আসে? কিন্তু আমি ভাবতাম না ভগবান কখনো দেহের মধ্যে আসতে পারে না, কিন্তু আপনি কিন্তু বললেন যে না, একদমই ঠিক কথা বললেন। মানে আমার যেটা উত্তর আমার মনের মধ্যে, সেই উত্তরটা আপনার কাছ থেকে আমি পেয়ে আজকেই গেছি। পাঠিয়েছি যে মনের মধ্যে তোমার কোশ্চেন থাকতো যে মঙ্গলা মাকে আমি যা যা জিজ্ঞাসা করবো, কি আমি এই কথাগুলি জিজ্ঞাসা এই করবো। জন্য আমি তোমাকে বললাম মা আমাকে তুমি ক্ষমা করো, প্রথমে এসে বলেছি আমি কিন্তু ক্ষমা করো। মা আমিও কিন্তু আপনারা এটা কোনোদিন দেখিনি, মানে আমি স্ট্রিমটা যে মোবাইল চালাতে পারি না, আমার মেয়ে চালায়। আমার এই ছেলেরা আমাকে কলকাতা থেকে বলে আপনার কথা বলে, এবং ও আমাকে বলতো তুই বাজিয়ে দেখছিস, তুই দিয়ে বাজিয়ে দেখছিস। আমার আমি তো আমি ছেলে- জানি না বাজিয়ে দেখছি কিনা, আমি জানি না, কিন্তু এই যুগে হতে পারে না। এই বাবা কিছু কথা বলি, সত্যি করি বাবা মানে ভাবছে যে বাবার কিন্তু অনেক দিনের কোশ্চেন, যদি আমি যাই না মঙ্গলা মাকে এই কটা কোশ্চেন আমি করবো, তার আগে কোশ্চেন করার আগে এই সব নিয়ে আলোচনা উত্তর কিন্তু সত্যিকারে পেয়ে গেলাম। আমি কোশ্চেন যেগুলো আমি করবো সেই উত্তরগুলো আমি দুটো জিনিস জানি, কারণ যে আমি কাউকে ছোট করতে চাই না, কারণ আমি এগুলো ভিডিও বলি না, এগুলো মানে আলাদাভাবে বললাম যে জটা থাকলে এটা মানে হ্যাঁ, কাউকে আমি ছোট করতে চাই না বেটা। মানে ভক্তি দিয়ে তো ঠাকুরকে পাওয়া যায়, তন্ত্র মন্ত্র শিখতে হয়, এইগুলো আমি সত্যিকারে বিশ্বাস করতাম না। যে সত্যিকারে ভক্তি থাকলে ঠাকুর পাওয়া যায়। ঠাকুরকে একটা ভক্তি থেকে যদি তুলসী পাতাও দেওয়া যায় সেটাও কিন্তু ঠাকুর গ্রহণ করে, এটা আমি গীতাতে শুনেছি যে ভক্তিতেই মুক্তি। একদম আমাকে আমি পুরো একবার ডালা বারবার- সাজিয়ে তার দিতে থেকেও বড় হবে কথা এই জিনিসগুলো। এই লীলাগুলো হলো, আর তার থেকেও বড় কথা আমি তো আরতির সময় নিজের চোখে দেখলাম মা মনে হচ্ছে নড়ছে, সেটা আমি এনার কানে কানেও বললাম। ইনি প্রথম আমি বলছেন। বাড়িতে কানে কানেও বললাম। আমি কিন্তু বাড়িতে একটা কথা বলতাম যে ঠাকুর যদি খেত তাহলে কেউ দিত না, মানে এই কথাটা আমি বাড়িতে খুব বলি। আমি ভালোভাবে এখন দেখলাম হাওয়ার জন্য কি খাড়ানো হচ্ছে, মানে হাওয়ার জন্য খাড়া নড়তে পারে, কিন্তু এটা তো নড়তে পারে না, মাথার মুকুটটা যখন যখন তোমার যখন তোমার নড়তে পারে না। তখন মায়ের খাওয়ানো হচ্ছিল। একদম আমরা বহু দূর থেকে এসছে এই মাটা আপনার সাথে একটু কথা বলার দেখছি। জন্য। বহুত আজকে মন্দির বন্ধ, ত্রিশূল বন্দি করা আছে, আজকে কোনো ভক্তের সমস্যা আমি শুনবো না। যেহেতু আমি আজকে বাবা একটু সরে চলো, আমি ঘটে পা লাগবে, কারণ আমি বারবার বলি সবাই পিছিয়ে চলো, একটু সবাই পিছিয়ে চলো, মায়ের ঘটে পা লাগবে। আমি কিছু কিছু কথা বলি, দেখো অনেকে ভাবে যে সত্যি করি আমি বলি না মাকে আমি পাইনি, মা আমাকে কৃপা নিজে থেকে। করেছে। এটা সত্যি কথা যে মা মানে যাকে আমি যে মাকে ধরে ফেলবো, আমি ধরে ফেলেছি, এই জিনিসটা মানে এখনকার যদি বেশিরভাগ দেখা যায়। কিন্তু আপনার মধ্যে একটা জিনিস দেখলাম যে না, মা নিজে থেকে এসছে, মা ধরা দিলে নিজে থেকে ধরা দেবে, কেউ ধরে রাখতে ধরে পারবে না। রাখতে পারে না। আমি একটু আগে বললাম না মা কোনো খেলার পুতুল নয় যে আমি ধরে আনবো মাকে। আমি ভেবেছিলাম আপনাকে এসে দেখেছি। প্রশ্ন করতাম যে আপনি কি করে মাকে ধরে রাখেন, কিন্তু আমি দেখলাম আমার প্রশ্ন করার আগে আপনি উত্তরগুলো সত্যিই দিয়ে দিচ্ছেন যে মা কি করে এখানে, যে জগৎ জননী তাকে বন্দি করে রাখা যায়, আপনি কি করে বন্দি করলেন? কিন্তু দেখলাম না, আপনি আমার মানে প্রশ্ন করার আগে আপনি উত্তরগুলো সত্যিই দিয়ে দিচ্ছেন। কারণ এই যে বলেন একটা তুলসী পাতা এবং দিয়ে একটা জিনিস ভগবানকে লক্ষ্য ভক্তি করেছি, আপনি করে। প্রত্যেকটা কথা শেষ করার আগে আমার মুখের দিকে তাকাচ্ছেন, এই জিনিসটা আমি খুব লক্ষ্য করেছি। আমি এই যে বললাম না ওকে আমি খুব ভালোবাসি গো, এই যে বললাম একাগ্র চিত্তে আমি নর্মাল কথা বলি, মাকে শুধু ভালোবেসেছি, খুব ভালোবাসি। এই যে বললাম না কেউ যদি বলো না আমার রোগটা তুমি নিয়ে নাও মা, আমি সহ্য করতে পারবো না, কারণ ওকে আমি যেদিকেই তাকাই
সেদিকে আমি মা মা দেখতে পাই। সেটা কেউ বিশ্বাস করুক বা নাই করুক, রক্তের সঙ্গে আমার মা মিশে আছে, রক্তের সঙ্গে। মা সবার, যে মাকে ডাকবে ভক্তি করে তাকে মা সাড়া দেবেই, না সাড়া দিয়ে থাকতে পারে না। যতগুলো আমার রক্তের কণিকা আছে সেই কণিকার মধ্যে লেখা আছে মা। আমি একটু আগে বললাম না, এই যে মায়ের স্বাদ পেয়েছি না, আর কিছু মনে হয় না, শুধু মনে হয় মায়ের জন্যই কাঁদি। মাই আমার সব, মা আমার সব। জয় কৃষ্ণ কালী মায়ের কৃষ্ণ কালী মায়ের জয়, মঙ্গলা মায়ের জয়, জয়, মঙ্গলা মায়ের জয়। সোনা মায়ের জয়। একটা কথা বলবো, কিছু খাইনি সকাল থেকে। দেখি বাবা করবো একটু একটু